to my welcome back to my channel Monitor Krishna বানাও আমরা আজকে মেলায় যাব তো আমরা রেডি হয়ে গেছি এই লাডো লাডো হাই বলে তো হাই বলে দাও এই যে টাটা দে দাও এখানে হাই বলে তো হ্যাঁ ওই যে বলো হাই 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 ওলি ওলি সো আমরা ঘরের থেকে বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে চলে যাচ্ছি মেলায় তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো দাঁড়াও আমাদের মাঝে আজ জুবিনদার নেই সেটা খুব কষ্ট হয় কিন্তু দেখতে পাচ্ছ জুবিনদার এখানে সব কিছু দেওয়া আছে মানে আমাদের হাওলি তো এসেছিল সব স্মৃতিগুলো তার এখানে সব দেখা যাচ্ছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো জুবিনদার ড্রেস জুবিনদার হাতের ছাপ পায়ের ছাপ এভরিথিং দেওয়া আছে তোমরা কন্টিনিউ শুধু ভিডিওটা দেখে যাও আমাদের আসামের সবথেকে রাজা ছিল জুবিনদার সো আজ আমাদের মাঝখানে নেই সেটার জন্য তো অনেকটাই কষ্ট কিন্তু এই স্মৃতিগুলো দেখে সত্যি চোখের জল আটকে রাখতে পারিনি মানে কি বলবো সেটা বলার মতন ভাষা নেই যে আজ আমাদের আসামে কি হারিয়েছি একমাত্র আমাদের আসামবাসীরাই জানে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বাইরে মেলাতে আর এতটাই ভিড় হয়েছিল এতটা ভিড়ের মধ্যে ভিডিও করাটা অনেকটাই কষ্ট হয়ে যায় আর দেখতে পাচ্ছ আমার মেয়ে আমি মা আইস্তা বেরিয়ে পড়েছি তো ভিতরটা অনেকটাই সুন্দর ছিল এই যে আমরা চলে আসছি এখানে চেষ্টা জীবন দর্শন এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ সাজিয়ে রেখেছে মানে ভিতরে গেলে অনেকটাই শান্তি লাগে জাস্ট লাইটিংটা দেখো ওয়াও খুব সুন্দর সাজিয়েছে আর আমার মেয়ে তো নামার জন্য পাগল হয়ে গেছিল আর এতটা ভিড়ের মধ্যে তো নামবে হাঁটবে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বললো তোমরা কোথায় কোথায় রাস দেখতে গিয়েছিলা আমি তো কোথাও যাইনি কারণ আমাদের বাড়ির সামনে রাস হয় তো আমি রাসমেলা এখানে দেখেছি কিন্তু ইচ্ছা আছে আমার কোচবিহারের রাসমেলা দেখার আমি কোনোদিন আমি রাসমেলা দেখিনি কোচবিহারে কিন্তু এমনি ঘুরতে গিয়েছিলাম দু একবার কিন্তু রাসমেলাতে কোনোদিনও যাইনি আর আমাদের এখানকার রাসমেলাটা হয় এতটাই সুন্দর যে কোথাও যেতে ইচ্ছেও করে না আরেকটা কথা এই বইগুলো যেখানে কেন রেখেছিল আমি সেটা জানি না সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি না কারণ আমি কোনোদিনও রাসমেলা দেখিনি বিয়ের আগে আমার যখন বিয়ে হয়েছে তারপরের থেকে আমি এখানকার রাসমেলা দেখছি বাট এইসব কিসের জন্য রেখেছে আমি কিন্তু আজ পর্যন্ত জানি না আর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি এতটাই সুন্দর হয়েছে মানে খুব ভালো লাগে আর আমাদের রাস মন্দিরটা এত সুন্দর করে সাজিয়ে রাখে যে জাস্ট ওয়াও কোনোদিন আমি এমনি যদি ঘুরতে যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করব রাস মন্দিরের ভিতরে পুকুরের ভিতরে দেখো এটা ডেকোরেশন করেছে ঠাকুরের মানে পুকুরের চারো দিক দিয়ে শুধু ঠাকুর দিয়ে সাজিয়ে রেখেছে আর লাইটিং করেছে দেখো এলা রাধাকৃষ্ণ ঘুরছে কারেন্টের বানিয়েছে এটা
মানে ভিতরে এতটাই সুন্দর করেছে, দিন হলে দেখা যাচ্ছে কিন্তু রাত্রে তো এত ভালো করে দেখা যাচ্ছে না। আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে হচ্ছে জলপুরির শো, কিন্তু আমরা যেতে পারিনি, আমার মেয়ে খুব কান্না করছিল, সেই জন্য আর ভিতরে যাওয়া হয়নি। তো এবার মেলাতে কিছুতেই উঠতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি ভালো না। তো আমরা চলে আসছি সিধা বাইরে। তো দেখতে পাচ্ছ যে কিউট বেবি, তার মানে আমার একটা এই পাড়ারই দিদি দেখা হয়েছিল। তো ওদের সাথে আমার দেখা হয়ে গেছিলো, ওদেরকে দেখে পরে আমাদেরকে দাঁড় করালো, পরে আমরা এমনি কথা বলছিলাম। তো ওরা বলছিল আমরা মেলা থেকে বের হয়ে বাড়ি চলে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো আর ভিডিওটা এটুকুর মধ্যেই শেষ করলাম, বাড়িতে যেয়ে আর কন্টিনিউ করলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, আর বিবি খুব কান্না করছিল। তো প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর আমার পাশে এইভাবে তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।